আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় ৮ মাটি এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। আমি প্রথমে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, চলে এলাম অধ্যায় ৮-এর অনুশীলনীতে। পেজ নাম্বার হচ্ছে ১১১ আর হচ্ছে ১১২। দেখো এখানে অনুশীলনীর প্রথমেই ১ নম্বরে আছে শূন্য স্থান পূরণ করি। ক, বিভিন্ন ড্যাশ সমন্বয়ে মাটি গঠিত। খ, দোআঁশ মাটির রং ড্যাশ। গ, বেলে মাটির পানি ধারণ ক্ষমতা ড্যাশ। ঘ, এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে ড্যাশ। বাংলাদেশের বেশিরভাগ এলাকা ড্যাশ মাটি দিয়ে গঠিত। তাহলে চলো আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করে দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, ১ নং প্রশ্নের উত্তর। ক, বিভিন্ন ড্যাশ সমন্বয়ে মাটি গঠিত। বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটি গঠিত। খ, দোআঁশ মাটির রং ড্যাশ। দোআঁশ মাটির রং কালো। গ, বেলে মাটির পানি ধারণ ক্ষমতা ড্যাশ। বেলে মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম। ঘ, এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা ড্যাশ। এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। বাংলাদেশের বেশিরভাগ এলাকা ড্যাশ মাটি দিয়ে গঠিত। বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোআঁশ মাটি দিয়ে গঠিত। এখানে শূন্যস্থানগুলো শেষ হয়ে গেল। চলো ২ নম্বরে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, ১ নংয়ে শূন্যস্থানের পরে ২ নংয়ে আছে নিচের ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি। বাম পাশে কি কি দেওয়া আছে? বালু, পলি, কাদা, পানি, বায়ু হলো। বেলে মাটির মধ্য দিয়ে এঁটেল মাটিতে, বেলে মাটিতে। ডান পাশে আছে তরমুজ, চীনাবাদাম, শসা ভালো জন্মে। মাটির উপাদান, পানি দ্রুত চলে যেতে পারে। সিম এবং কাঁঠাল ভালো জন্মে। এখানে তাহলে চলো আমরা এখন মিল করি। বালু, পলি, কাদা, পানি, বায়ু হলো মাটির উপাদান। বেলে মাটির মধ্য দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে। এঁটেল মাটিতে সিম এবং কাঁঠাল ভালো জন্মে। বেলে মাটিতে তরমুজ এবং চীনাবাদাম, শসা ভালো জন্মে। এখানে ২ নম্বর শেষ। এখন ৩ নম্বরে আছে, দেখো সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। নাম্বার ১, এঁটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? সঠিক উত্তর হবে গ, সিম, কাঁঠাল। ২, নিচের কোনটি দোআঁশ মাটির বৈশিষ্ট্য? সঠিক উত্তর হবে খ, মাটির কণাগুলো বিভিন্ন আকারের ও কালো রঙের। নাম্বার ৩, মাটির পানি ধারণ ক্ষমতা নিচের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল? সঠিক উত্তর হবে ক, মাটির কণার আকার। এখানে শেষ হয়ে গেল ৩ নং। এবার পরবর্তী পেজে আছে, দেখো ৪ নং সংক্ষিপ্ত প্রশ্ন। মাটির উপাদানগুলো কি কি? খ, দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? গ, আমরা কি কি কাজে মাটি ব্যবহার করে থাকি? তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। ৪ নং প্রশ্নের উত্তর। ক, মাটির উপাদানগুলো কি কি? উত্তর, মাটির উপাদানগুলো হলো নুড়ি পাথর, বালি, পলি, কাদা, পানি, উদ্ভিদের বিভিন্ন পচা অংশ ইত্যাদি। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, মাটির উপাদানগুলো কি কি? উত্তর, মাটির উপাদানগুলো হলো নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, উদ্ভিদের বিভিন্ন পচা অংশ ইত্যাদি। নাম্বার খ, দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? উত্তর, দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি ফসল ভালো জন্মে। আমি আবার পড়ে শোনাচ্ছি। খ, দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? উত্তর, দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি ফসল ভালো জন্মে। নাম্বার গ, আমরা কি কি কাজে মাটি ব্যবহার করে থাকি? উত্তর, আমরা যেসব কাজে মাটি ব্যবহার করে থাকি তা হলো ১, কৃষিকাজে। ২, বাড়ি তৈরিতে। ৩, নানা রকম পুতুল ও খেলনা তৈরিতে। ৪, হাঁড়ি পাতিল ও থালা বাসন তৈরিতে। আমি আবার পড়ে শোনাচ্ছি। গ, আমরা কি কি কাজে মাটি ব্যবহার করে থাকি? উত্তর, আমরা যেসব কাজে মাটি ব্যবহার করে থাকি তা হলো ১, কৃষিকাজে। ২, বাড়ি তৈরিতে। ৩, নানা রকম পুতুল ও খেলনা তৈরিতে। ৪, হাঁড়ি পাতিল ও থালা বাসন তৈরিতে। এখানে শেষ হয়ে গেল ৪ নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। চলো এখন আমরা ৫ নংয়ে যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, ৪ নংয়ের পর ৫ নংয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন।
ক দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য লিখি। খ সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি। গ কেন এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। তাহলে চলো আমরা এই উত্তরগুলো দেখে নিই। 5 নং প্রশ্নের উত্তর। ক দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য লিখি। উত্তর দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য হলো: 1 মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়। 2 মাটির বর্ণ কালো রং হয়। 3 হাতে ধরলে নরম ও শুকনো অনুভব হয়। 4 পানি ধারণ ক্ষমতা এঁটেল মাটির চেয়ে কম কিন্তু বেলে মাটির চেয়ে বেশি। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার ক দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য লিখি। উত্তর দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য হলো: 1 মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়। 2 মাটির বর্ণ কালো রং হয়। 3 হাতে ধরলে নরম ও শুকনো অনুভব হয়। 4 পানি ধারণ ক্ষমতা এঁটেল মাটির চেয়ে কম কিন্তু বেলে মাটির চেয়ে বেশি। নাম্বার খ সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি। উত্তর মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদে নানান ধরনের ফুল ফোটে। ফুল আমাদের পৃথিবীকে সুন্দর করে। তাছাড়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য মাটিতে ফেলা হয় বা মাটি চাপা দেওয়া হয়। ফলে আবর্জনা এবং দুর্গন্ধ থেকে আমরা রক্ষা পাই। আমি আবার পড়ে শোনাচ্ছি। খ সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি। উত্তর মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদে নানান ধরনের ফুল ফোটে। ফুল আমাদের পৃথিবীকে সুন্দর করে। তাছাড়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য মাটিতে ফেলা হয় বা মাটি চাপা দেওয়া হয়। ফলে আবর্জনা এবং দুর্গন্ধ থেকে আমরা রক্ষা পাই। নাম্বার গ কেন এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। উত্তর মাটির কণার আকার ছোট হলে পানি ধারণ ক্ষমতা বেশি হবে। আবার মাটি কণার আকার বড় হলে পানি ধারণ ক্ষমতা কম হবে। এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট বলে এর পানি ধারণ ক্ষমতা বেশি। বেলে মাটির কণাগুলো আকৃতিতে বড় বলে মাটিতে যথেষ্ট ফাঁক থাকে। এই ফাঁক থাকার কারণে পানি দ্রুত চলে যায়। এ কারণে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার গ কেন এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। উত্তর মাটির কণার আকার ছোট হলে পানি ধারণ ক্ষমতা বেশি হবে। আবার মাটি কণার আকার বড় হলে পানি ধারণ ক্ষমতা কম হবে। এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট বলে এর পানি ধারণ ক্ষমতা বেশি। বেলে মাটির কণাগুলো আকৃতিতে বড় বলে মাটিতে যথেষ্ট ফাঁকা থাকে। এই ফাঁকা থাকার কারণে পানি দ্রুত চলে যায়। এ কারণে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম হয়। এখানে শেষ হয়ে গেল 5 নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলো। দেখো শিক্ষার্থীরা, অষ্টম অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে করে দেখালাম। তোমরা সকলেই বাসায় ভালো করে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা সিরিয়ালে সকল ক্লাস পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।